হ্যালো গাইস, আপনারা দেখেন আমাদের ঐতিহ্যবাহী এক পুরনো ঘর। হ্যালো গাইস, আপনারা দেখছেন আমাদের এই ঐতিহ্যবাহী এক পুরনো ঘর। এইটা হচ্ছে 1901 সালে তৈরি। এটা আমার দাদার বাড়ি। দেখেন ঘরে সব কার্টুন জমা হয়ে রয়েছে। কত আগের বাড়ি দেখেন। হ্যাঁ, আমরা এখানে বসবাস করছি। দেখেন কত হাঁস এসেছে। দেখেছেন? দেখেন আমাদের 2 তলাটা দেখেন। এই 2 তলায় বলে আসলেই ভূত থাকে। আমরা কালকের দিনটা থেকেছি। আমরা এসেছি কালকের দিনটা থেকেছি বৃহস্পতিবারে। ও আল্লাহ, রাত্রে দেখি ছাদে কি আলো হয়। এরপরে তো আমরা চলে যাব সামনে শুক্রবারে। এখানে আর থাকবো না। উপরে দেখেছেন কেমন জম মতো। আর এদের সিঁড়িটা তো খুবই ভয়ঙ্কর মতো। আমরা সেদিনও উঠে দেখেছিলাম অনেকই ভয়ঙ্কর। আর এই ছাদটাও অনেক ভয়ঙ্কর। ছাদে রাত্রেবেলা ভূত আছে এক গাদা। রাত অন্ধকার হয়ে যায় দু এক সময়, আলো হয়ে যায় দু এক সময়, আর ভূত উড়ে বেড়ায় দু এক সময়। এখন দুপুর গড়িয়ে বিকাল হতে চলেছে। দেখেন এখানে কত জঙ্গল হয়ে গেছে। আপনারা তো দেখলে বুঝতে পারবেন না। এই বাথরুমটা তো দেখেন, এই বাথরুমটাকে দেখান আগে। এই বাথরুমটা একদম সে মাকড়সার জালে ভরেছিল। আমরা সব ঠিক করলাম। দেখেন এই গোসলখানাটাও দেখেন। দেখেন গোসলখানাটা একদম মাকড়সাতে ভরেছিল। দেখেন একটা কল, এটা নষ্ট। দেখেন আমার ভাই কি করছে। এটা আমার এই খালি গায়ে রয়েছে। এটা আমার বড় ভাই, আর এটা আমার মেজো ভাই। দেখেন কত গাছপালা হয়েছে, কত গাছপালা, কত গাছ, কত কি। এবারে আমরা যখন হইনি, আমার দাদা এই আম গাছটা লাগিয়েছিল। এবার এতে ঝুমঝুম করে আম পড়তো, আর যারা থাকতো সব পাঁচিল টপকে এসে আম পেড়ে পেড়ে চলে যেত। ঝুমঝুম করতো আম। আমরা তো জীবনে কোনোদিন আসিনি আমাদের এই বাড়ি। বুঝছো, জীবনে কোনোদিন আসিনি। ঝুমঝুম করতো আমে। এই গাছটা এতই সুন্দর ছিল, আপনাকে বুঝে কি আর বলবো। দেখেন বুঝাতে পারবো না আমি কতই আম ধরতো গাছটা অনেক বড়, আর সবুজে ভরা এটা। আর একদিন ঝড় হয় বলে এখানে একটা পেয়ারা গাছ ছিল। ওই পেয়ারা গাছটা ভেঙে যায়। আচ্ছা, আবার দেখাবে, টাটা।